টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া কিন্তু এলিমিনেটেড হয়ে গেল। আর জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ডের যে খেলা সেটা বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে গেল, এবং এই পরিত্যক্ত হয়ে যাওয়ার ফলে জিম্বাবুয়ে তারা 5 পয়েন্ট পেয়ে গেল, মানে 4 ছিল, 1 পয়েন্ট তারা বৃষ্টির কারণে পেল এবং 5 পয়েন্ট পেয়ে তারা সুপার এইটে কিন্তু তারা উঠে গেল। অর্থাৎ অস্ট্রেলিয়া এলিমিনেটেড হয়ে গেল এবং গ্রুপ স্টেজ থেকেই কিন্তু অস্ট্রেলিয়া এলিমিনেটেড হয়ে গেল। তো এটা একেবারে খুব বড় একটা নিউজ যে অস্ট্রেলিয়ার এলিমিনেশন। জিম্বাবুয়ে যারা গত বছর কোয়ালিফাইনি করতে পারেনি, এবার কিন্তু তারা সুপার এইটে উঠে গেল। তো এটা একটা খুব মানে বড় খবর জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষে, এবং অস্ট্রেলিয়ার এলিমিনেটেড হয়ে যাওয়া। এবং 2023 অস্ট্রেলিয়া 50 ওভারের ওয়ার্ল্ড কাপ জিতলো। তারপর থেকে যদি আমরা দেখি, এরপর অস্ট্রেলিয়া টি-20 2024 এখানে তারা হেরে গেছিলো সেমিফাইনালে। এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজ থেকে তারা আউট হলো। এর মাঝখানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে গেছিলো। অর্থাৎ 2023 পর থেকে কিন্তু আইসিসি যে ইভেন্টগুলো হচ্ছে সেখানে অস্ট্রেলিয়ার কিন্তু একটা ডিক্লাইন্ড চলছে বলা যেতে পারে। আমাদের ক্রেডিট গোস টু জিম্বাবুয়ে, ওয়েলকাম জিম্বাবুয়ে। সত্যি যেভাবে জিম্বাবুয়ে এবছর কোয়ালিফাইং করে সুপার এইটে উঠেছে, অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে। সো জিম্বাবুয়ে কিন্তু আউটস্ট্যান্ডিং খেলেছে। তো এই সাথে সাথে কিন্তু সুপার এইটে গ্রুপ এ ফাইনালাইজ হয়ে গেল, যে গ্রুপে রয়েছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে। ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে। গ্রুপ বিতে 3টে দল কনফার্ম হয়েছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড। এই 3টে, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড। পাকিস্তান তাদের একটা খেলা বাকি নামিবিয়ার সাথে, এবং অলমোস্ট পাকিস্তান অলসো সিকিউর দেয়ার প্লেস সুপার এইট। সুতরাং যদি আমি পাকিস্তান যাবে ধরে নিই নামিবিয়াকে হারিয়ে, তাহলে দুটো গ্রুপ যে হচ্ছে, গ্রুপে ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে। গ্রুপ বি নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান। তো একমাত্র জিম্বাবুয়ে ছাড়া বাকি সব দলগুলোই মোটামুটি সুপার পাওয়ার, স্ট্রং কন্টেন্ডার বলা যেতে পারে। ইন্ডিয়ার গ্রুপটা যদি দেখি, ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে ইন্ডিয়ার গ্রুপে, সাউথ আফ্রিকা রয়েছে, জিম্বাবুয়ে। তুলনামূলকভাবে জিম্বাবুয়ে একটু উইকার সাইড বলা যেতে পারে, এবং সেখানে লড়াইটা কিন্তু হবে। যদিও জিম্বাবুয়ে উইকার সাইড নয়, কারণ তারা যে গ্রুপ থেকে কোয়ালিফাইং করেছে সেই গ্রুপে অস্ট্রেলিয়া ছিল। জিম্বাবুয়ে ক্রিকেট একসময় আমরা নস্টালজিক ছিলাম, যেখানে অ্যান্ডি ফ্লাওয়ার, গ্র্যান্ড ফ্লাওয়ার, এদের মতো হিস্ট্রিতে এদের মতো ক্রিকেটাররা একসময় জিম্বাবুয়ে ক্রিকেটে ডোমিনেট করেছে। মাঝখানে একটা ফেজ গিয়েছিল জিম্বাবুয়ে ক্রিকেটে, কিছু আপস অ্যান্ড ডাউনস জিম্বাবুয়ে ক্রিকেটে করেছে, বাট অস্ট্রেলিয়ার মতো সুপার পাওয়ারকে তারা এলিমিনেটেড করে এইটে উঠে এসছে। সুতরাং জিম্বাবুয়েকেও কিন্তু লাইটলি নেওয়া যাবে না। সুতরাং ইন্ডিয়ার গ্রুপ, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, এটা ইন্ডিয়ান গ্রুপ। গ্রুপ ডিতে এখনও পর্যন্ত শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড কনফার্ম, হোপ পাকিস্তান উইল বি কনফার্ম। সো অলমোস্ট সুপার এইট কিন্তু কনফার্ম হয়ে গেছে। ব্যাড লাক ফর অস্ট্রেলিয়া নট প্লেড ওয়েল। সত্যি কথা বলতে এবার অস্ট্রেলিয়া কিন্তু ভালো খেলেও নি। টি-20 ওয়ার্ল্ড কাপে জিম্বাবুয়ের কাছে হেরেছে, একটা ম্যাচ তারা জিতেছিল, বাট শ্রীলঙ্কার কাছে কাল খুব খারাপভাবে একদম হেরে গেছে। সে অস্ট্রেলিয়া নট প্লেড ওয়েল, সুতরাং অস্ট্রেলিয়া ডিজার্ভ করে না সুপার এইটে ওঠার ক্ষেত্রে। নট প্লেড ওয়েল, বাট ওভারঅল এবার ওয়ার্ল্ড কাপে অন্তত ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা আমরা দেখবো না, এটা কিন্তু কনফার্ম হয়ে গেল। স্পোর্টস ক্রেজি আজকে এই পর্যন্ত। নমস্কার।